হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। এসএসসি জিডির আরেকটি নতুন ম্যারাথন ক্লাসে চলে এসেছি। এসএসসি জিডি তোমাদের পরীক্ষা চলছে, প্রায় 2-3 দিন তোমাদের পরীক্ষা হয়ে গেল, 4-5-6 তারিখ। আজ হচ্ছে 6 তারিখ, 6 ফেব্রুয়ারি। তো আশা করি পরীক্ষা তোমাদের সবার ভালোই হচ্ছে। যেহেতু এবারে বলে দিয়েছে যে অ্যানালাইসিস করা যাবে না, তাই তোমাদের জন্য আমি অ্যানালাইসিস ভিডিও নিয়ে আসতে পারছি না, কিন্তু যে প্রশ্নগুলো তোমাদের করাবো সেগুলো কিন্তু অ্যানালাইসিস থেকে বেশি উপকৃত হবে এই প্রশ্নগুলোতে। ঠিক আছে, এমন বাছাই করে আমি প্রশ্নোত্তরগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি যে অবশ্যই তোমাদের কাজে লাগবে। তো মন দিয়ে দেখো, লাস্ট পর্যন্ত দেখো। আমরা খেলাধুলা থেকে আজ অতি গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন আলোচনা করব, মন দিয়ে দেখবে। ঠিক আছে, এই 50টি প্রশ্ন আলোচনা করব। আরও তোমাদের তোমরা বহুবার কমেন্ট করেছো, মেসেজ করছো অনেকেই, দাদা স্পোর্টস থেকে প্রশ্ন করাও। তো আবার তোমাদের আগামী দিন আবার ক্লাস আসবে, হয়তো আগামীকাল সকালেই আবার এসএসসি জিডির ক্লাস চলে আসবে, যেখানে আমি আবার স্পোর্টস থেকে প্রশ্ন তোমাদের করিয়ে দেবো। তো চলো প্রথম 50টা প্রশ্ন আজ করে নাও, দেখো কেমন লাগে ক্লাসটা। 1 নম্বর প্রশ্ন, কবে প্রথম ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হয়? ক্রিকেট বিশ্বকাপ কবে আয়োজিত হয়? ঠিক আছে, কারেক্ট আনসার কি হবে? ক্রিকেট বিশ্বকাপ প্রথম আয়োজিত হয়েছিল 1975 সালে। 1975 সালে ক্রিকেট বিশ্বকাপ উইনার জয়ী হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেকেন্ড যে ক্রিকেট বিশ্বকাপ সেটা হলো 1979 সালে, সেখানেও জয়ী হলো ওয়েস্ট ইন্ডিজ। থার্ড যে ক্রিকেট বিশ্বকাপ সেখানে হচ্ছে 1983, সেখানেও জয়ী হলো ওয়েস্ট ইন্ডিজ। ঠিক আছে, চলো পরবর্তী। 1983 সালে আমাদের দেশ ভারত জয়ী হয়েছিল। 1983 সালে ভারত জয়ী হয়েছিল। নেক্সট প্রশ্নে চলে যাবো আমরা। কি আছে দেখো, 2 নম্বর প্রশ্ন। ক্লাসটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো প্লিজ শেয়ার করে দাও ক্লাসটা। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন দেখো, আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আগা খান কাপ হচ্ছে হকি খেলার সঙ্গে যুক্ত। কি খেলা? হকি খেলা। আগা খান কাপ হকি খেলার সঙ্গে যুক্ত। দেখতে থাকো লাস্ট পর্যন্ত। 3 নম্বর প্রশ্ন, বলের 2টি দল রয়েছে, প্রতিটি দলে ড্যাশ খেলোয়াড় থাকে। বাস্কেটবল খেলাতে একটি দলে বলছে কতগুলো খেলোয়াড় থাকে? তো মনে রাখবে, বাস্কেটবল খেলাতে একটি দলে 5 জন করে খেলোয়াড় থাকে। একটি দলে বাস্কেটবল খেলায় 5 জন থাকে, আর যে হ্যান্ডবল খেলা হয়ে থাকে সেই হ্যান্ডবল খেলায় একটি খেলাতে 7 জন করে খেলোয়াড় থাকে। ঠিক আছে, মনে রাখবে, এগুলো ইম্পর্ট্যান্ট কিন্তু। 4 নম্বর হচ্ছে, উদ্বোধনী অলিম্পিক কংগ্রেস 1894 সালে আয়োজিত হয়েছিল কোথায়? আমরা জানি 1894 সালে প্রথম আধুনিক অলিম্পিক খেলা হয়েছিল। তো সেই আধুনিক অলিম্পিক প্রথম সেটা কোথায় হয়েছিল? প্যারিসে। অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার, প্যারিসে। 5 নম্বর প্রশ্ন দেখো, অ্যালান বর্ডার মেডেল কোন খেলার সঙ্গে যুক্ত? এই প্রশ্নটা আগেও তোমাদের করিয়েছি। অ্যালান বর্ডার, যদি তোমরা জানো, তো অ্যালান বর্ডার হচ্ছেন ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত, এবং তিনি এই যে মেডেলটা, এটাও হচ্ছে ক্রিকেট খেলার সঙ্গেই যুক্ত হবে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য অতি ইম্পর্টেন্ট হতে চলেছে। 6 নম্বর প্রশ্ন দেখো, দাবা খেলার উদ্ভাবনের কৃতিত্ব দেওয়া হয় কাকে? দাবা খেলায় উদ্ভাবনের কৃতিত্ব দেওয়া হয় কাকে? বলতে কি, দাবা খেলা বা চেস খেলা কোন দেশে শুরু হয়েছিল? এটার কৃতিত্বটা দেওয়া হয় আমাদের দেশ ভারতকে। ভারতেই বলা হচ্ছে যে প্রথম চেস খেলা শুরু হয়েছিল। সেই মহাভারতের যুগ থেকে দাবা খেলা ভারতে ধরে নেওয়া হয়। আধ্যাত্মিক যুগে যদি ধরে নেওয়া হয়, পৌরাণিক যুগে, তাহলে মহাভারত সময়কাল থেকে দাবা খেলা ভারতে। ঠিক আছে। 7 হচ্ছে, তীরন্দাজ লক্ষ্যবস্তুর এক্স রিং হলো ড্যাশ ভিতরের বলয়। আচ্ছা, তীরন্দাজি খেলায় এইভাবে যে বলয়গুলো থাকে, সেই বলয়গুলোর একেবারে ভিতরের যে বলয়টা থাকে দেখবে, সেটা হচ্ছে এক্স বলয়। সেটা কত নাম্বার বলয় বলতে পারবে? চলো কারেক্ট আনসার দেখে নাও। কারেক্ট আনসার হচ্ছে, সেটা হচ্ছে 10ম বলয়, বা সেটা 10 নম্বর বলয়। সেটা হচ্ছে এইভাবে 1 2 3 4 5 6 এইভাবে সেটা 10 নম্বর বলয় থাকে। 8 নম্বর, ক্রিকেট খেলায় গালি পজিশন, এই প্রশ্নটাও আগে করিয়েছি, বা গালি পজিশন কোথায় থাকে? গালি পজিশন ক্রিকেট খেলাতে, এই যে ক্রিকেট খেলা কোথায় খেলা হয়? পিচ, এটাকে বলা হয় পিচ। এখানে ক্রিকেট খেলা হয়ে থাকে। ঠিক আছে, তো এখানে গালি পজিশন কোনটা? বিহাইন্ড কভার্স, সেম এজ স্লিপ, বিটুইন পয়েন্ট অ্যান্ড স্লিপ। পয়েন্ট অ্যান্ড স্লিপের মাঝে যে জায়গাটা থাকে সেটাকে গলি পজিশন বলা হয়। পয়েন্ট এবং স্লিপের মাঝে, পয়েন্ট, এই যে পয়েন্ট, এটা স্লিপ, আর এটা হলো স্লিপ, আর এই জায়গাটাকে পয়েন্ট বলা হয়। এইগুলো হতে পারে গলি পজিশন, কিছু একটা হতে পারে, আমার ঠিক জানা নেই। তো মনে রাখবে, এটাই বলা হয়। ঠিক আছে। 9 দেখো, নিম্নের কোন ট্রফিটি বিসিসিআই দ্বারা পরিচালিত হয়? বিসিসিআই অর্থাৎ
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। তাহলে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ট্রফি কোনগুলো আছে, যেমন বিজয় হাজারে ট্রফি আর সৈয়দ মুস্তাক আলী ট্রফি, এই দুটোই ভারতে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। তাহলে এই দুটো ট্রফি বিসিসিআই দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর এই যে ওয়ার্ল্ড কাপ আছে, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, এটা আয়োজন করে থাকে আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসি প্রতিষ্ঠা হয়েছিল 1909 সালে। বর্তমানে হেডকোয়ার্টার অবস্থিত দুবাই শহরে। চেয়ারম্যান বর্তমানে রয়েছেন জয় শাহ। ঠিক আছে। 10 নম্বর প্রশ্ন দেখো, প্রথম ফিফা ফুটবল বিশ্বকাপ কবে আয়োজিত হয়েছিল? প্রথম ফিফা বিশ্বকাপ থেকে প্রচুর প্রশ্ন আসে পরীক্ষায়। ফিফা হচ্ছে ফুটবল বিশ্বকাপকে ফিফা বিশ্বকাপ বলা হয়। আর প্রথম যে ফিফা বিশ্বকাপ সেটা 1930 সালে আয়োজিত হয়েছিল। কবে আয়োজিত হয়েছিল? 1930 সালে। আচ্ছা, লাস্ট যে ফিফা বিশ্বকাপটা হলো 2022 সালে, সেই বিশ্বকাপে কে জয়ী হয়েছে দেখি কে বলতে পারে। 2022 সালের যে ফিফা ওয়ার্ল্ড কাপ, সেখানে কোন দল জয়ী হয়েছে সেটা কে বলতে পারে দেখি। এরপরের যে ফিফা বিশ্বকাপ আছে সেটা 2026 সালে হবে। তো 2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপে কোন দেশ জয়ী হয়েছে দেখি কে বলতে পারে। নেক্সট হচ্ছে দেখো 11, লর্ডস ক্রিকেট গ্রাউন্ড কোথায় অবস্থিত? লর্ডসের যে ক্রিকেট গ্রাউন্ড সেটা কোথায় অবস্থিত? লর্ডস হচ্ছে মানে ক্রিকেটের জন্মভূমি বলা হয় সেটাকে, ক্রিকেটের পবিত্র ভূমি হিসেবে দেখা হয় লর্ডসকে। সেই লর্ডস এটা আছে লন্ডনে। লর্ডস ময়দানটা আছে লন্ডনে। যে লর্ডসের মাঠে সৌরভ গাঙ্গুলি গেঞ্জি খুলে উড়িয়েছিলেন, ঠিক আছে, সেই হচ্ছে টি শার্ট খুলে উড়িয়েছিলেন, সেই হচ্ছে লর্ডসের মাঠ। অপশন সি, লন্ডন। 12 নম্বর প্রশ্ন, মেজর ধ্যানচাঁদ কোন ক্রীড়ার একটি বিখ্যাত নাম? এটা আশা করি প্রত্যেকেই তোমরা জানো। মেজর ধ্যানচাঁদ ভারতের একজন বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্ব, যিনি হকি খেলার সঙ্গে যুক্ত। এবং এই মেজর ধ্যানচাঁদের জন্মদিনটি প্রত্যেক বছর ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়। তোমরা কমেন্ট করবে যে কোন দিনটি ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়। সেটা হচ্ছে মেজর ধ্যানচাঁদের জন্মদিন, যে দিনটা ক্রীড়া দিবস হিসেবে পালন করে। আর রিসেন্টলি যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ছিল, সেই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নামটা পরিবর্তন করে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার করে দেওয়া হয়েছে। 13 নম্বর প্রশ্নটা দেখো, ড্যাশ ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত? কোন খেলোয়াড় ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত? মিতালি রাজ, তিনি ক্রিকেটের সঙ্গে যুক্ত। মেরি কম হচ্ছেন বক্সার। সাক্ষী মালিক হচ্ছেন সাইনা নেহওয়াল। ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত কে? সাইনা নেহওয়াল, একজন বিখ্যাত ব্যাডমিন্টন প্লেয়ার। ভারতের দুজন বিখ্যাত ব্যাডমিন্টন প্লেয়ার হচ্ছেন পিভি সিন্ধু এবং সাইনা নেহওয়াল। পরীক্ষার আগে ভাগে এই যে প্রশ্নগুলো তোমরা করছো, এগুলো তোমাদের খুব বেশি কাজে লাগবে কিন্তু, ঠিক আছে? লাস্ট পর্যন্ত তোমরা ক্লাসগুলো করো, খুব বেশি কাজে লাগবে। যাদের পরীক্ষা হয়ে গেছে অবশ্যই বলবে কেমন পরীক্ষা হচ্ছে এবং কি কি প্রশ্ন মোটামুটি আসছে, সেগুলো তোমরা কমেন্টে একটু জানাবে, ঠিক আছে? অনেকের সাথেই তো আমরা প্রশ্ন জিজ্ঞাসা করছি কে কেমন পরীক্ষা দিচ্ছে, সেখান থেকেই আমরা বুঝতে পারছি যে এই ধরনের প্রশ্নগুলো আসছে, তাই আমরা এগুলো কিন্তু তোমাদের করাচ্ছি। সেই বুঝে বুঝেই প্রশ্নোত্তর করানো হচ্ছে। ফুটবলের স্পেসিফিকেশন হল একটি পরিধি ড্যাশের মধ্যে হওয়া উচিত। ফুটবলের যে স্পেসিফিকেশন হল থাকে, ঠিক আছে, সেই স্পেসিফিকেশনের হলের পরিধি ড্যাশের মধ্যে হতে হবে। কারেক্ট আনসার কী হবে? 68 সেন্টিমিটার এবং 70 সেন্টিমিটারের মধ্যে হতে হবে স্পেসিফিকেশন হলের পরিধি। 68 সেন্টিমিটার থেকে 70 সেন্টিমিটারের মধ্যে হতে হবে স্পেসিফিকেশন হলের পরিধি। বোঝা গেছে? আচ্ছা, তোমরা পিডিএফ যদি সংগ্রহ করতে চাও সম্পূর্ণ 2024 সালের যে 52টা শিফটের জিকে, সেটা নিতে চাও, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা পারচেজ করে নিতে পারবে। আর যদি এর সঙ্গে 2023, 2021 এই 3 বছরের পিডিএফ নিতে চাও সম্পূর্ণ বাংলাতে, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7001501393 এই নাম্বারে যোগাযোগ করো বা হোয়াটসঅ্যাপ করো। এখানে প্রসেসটা বলে দেবো তোমাদের যে কিভাবে আমাদের পেড গ্রুপে জয়েন করতে হবে এবং কিভাবে তুমি সমস্ত পিডিএফগুলো পাবে। এই নাম্বারে যোগাযোগ করো, কারণ আমাদের পেড গ্রুপে জয়েন করার জন্য 199 পেমেন্ট করতে হবে। সেখানে 3 বছরের তোমরা পিডিএফ পাবে, সঙ্গে 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে এবং সঙ্গে স্ট্যাটিক জিকের ফ্রি পিডিএফ পাবে। এত কিছু স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা জয়েন হতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? 15 দেখো, পুরুষদের শর্টপুট খেলায় মেটাল বলের ওজন কত থাকে? যে পুরুষদের শর্টপুট খেলা হয়ে থাকে, সেই শর্টপুট খেলায় মেটাল বলের ওজন কত হয়ে থাকে? কারেক্ট আনসার হবে ড্যাশ কেজি, 7.26 কেজি। মেটাল যে বলটা থাকে দূরে ছুটতে হয় শর্টপুট খেলায়, সেই মেটাল বলের ওজন থাকে 7.26 কেজি।
16 নম্বর প্রশ্ন, ম্যারাথন দৌড়ের দৈর্ঘ্য কত? যে ম্যারাথন দৌড় হয়ে থাকে সেই ম্যারাথন দৌড়ের দৈর্ঘ্য হচ্ছে 42 কিলোমিটার অ্যাপ্রক্স, অর্থাৎ 42.195 কিলোমিটার। ঠিক আছে। 17 নম্বর প্রশ্নটা দেখো, আইসিসি একদিবসীয় বিশ্বকাপ 2011 কোন দেশ জয়ী হয়? আমাদের দেশ ভারত জয়ী হয়েছিল 2011 সালে। আমাদের দেশ দুবার জয়ী হচ্ছে, একবার 2011 আর একবার হচ্ছে 1983। দুবার ক্রিকেট একদিবসীয় ওয়ার্ল্ড কাপ জয়ী হয়েছে। আর যদি বলা হয় যে টি-20 কবার, তাহলে টি-20 দুবার, 2007 সালে এবং 2024 সালে দুবার টি-20 ওয়ার্ল্ড কাপ জয়ী হয়। 18 নম্বর দেখো, আইসিসি একদিবসীয় বিশ্বকাপ 1983 কোন দেশ জয়ী হয়? এটাও তো এক্ষুনি বললাম তোমাদের, আমাদের দেশ ভারত 1983 সালে জয়ী হয়েছিল কপিল দেবের সময়কালে। 19 হচ্ছে অলিম্পিক 2024 কোন দেশে আয়োজিত হয়? অলিম্পিক রিসেন্টলি যে অলিম্পিকটা হলো সেটা প্যারিস অলিম্পিক। কোথায়? ফ্রান্সে। ফ্রান্সে আয়োজিত হয়, অর্থাৎ ফ্রান্সের প্যারিসে। কোথায়? ফ্রান্সের প্যারিস। এটা ছিল প্যারিস অলিম্পিক, ফ্রান্সে। নেক্সট দেখব 20 নম্বর প্রশ্ন দেখো, ইন হুইচ স্পোর্টস ইজ এ পুক ইউজড? এই যে পুক শব্দটা কোন খেলায় ব্যবহার করা হয়? পুক শব্দটা কোন খেলায় ব্যবহার করা হয়ে থাকে? আইস হকি। আইস হকিতে পুক শব্দ ব্যবহার করা হয়ে থাকে, অপশন বি। 21 হচ্ছে গলফ খেলা কোন দেশে প্রথম শুরু হয়? গলফ খেলাটা কোন দেশে প্রথম শুরু হয়? গলফ খেলাটা কোন দেশে প্রথম শুরু হয়? গলফ খেলাটা কোন দেশে প্রথম শুরু হয়? এটা হবে স্কটল্যান্ডে গলফ খেলা প্রথম শুরু হয়েছিল। কোথায় হয়েছিল? স্কটল্যান্ডে, অপশন ডি। 22 নম্বর প্রশ্ন, অফিসিয়ালি কোথায় প্রথম বাস্কেটবল খেলা হয়েছিল? বাস্কেটবল খেলা প্রথম শুরু হয়েছিল কোথায়? কারেক্ট আনসার হবে আমেরিকাতে প্রথম বাস্কেটবল খেলাটা হয়েছিল। একটু আগে কি বললাম তোমাদের, বাস্কেটবল খেলায় প্লেয়ার কতজন লাগে? 5 জন। আর হ্যান্ডবল খেলাতে প্লেয়ার থাকে 7 জন। ক্রিকেটে থাকে 11 জন, ফুটবলে থাকে 11 জন। চলো 23 দেখো, পিআর সিরিজেস কোন খেলার সঙ্গে যুক্ত? পিআর সিরিজেস কোন খেলার সঙ্গে যুক্ত? পিআর সিরিজেস হচ্ছেন হকি খেলার সঙ্গে যুক্ত। দেখো হকি খেলা থেকে আমি পিআর সিরিজেসের নামটা রেখেছি, শুধু এই নামটা মনে রাখলেই কাজ দেবে না। মোটামুটি 15 জন, প্রত্যেকটা খেলার 10-15 জনের নাম তোমাদের জেনে রাখতে হবে, তবেই কিন্তু সেখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা আছে। আমি একটা নাম বলে দিলাম যে এই নামটাই পরীক্ষায় তোমাদের আসবে, এমন কোনো মানে নেই। হকি খেলার বর্তমান কম করে তোমাদের বর্তমানে যে ইন্টারন্যাশনাল টিমটা আছে সেই ইন্টারন্যাশনাল টিমটার নাম কম করে জেনে রাখতে হবে। 24 দেখো, কোন ক্ষেত্রে অবদানের জন্য দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়ে থাকে? দ্রোণাচার্য পুরস্কার এটা হচ্ছে যে বর্তমানে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের মধ্যে একটি পুরস্কার হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার। এই পুরস্কারটা কোচিং ইন স্পোর্টসে দেওয়া হয়ে থাকে, মানে খেলাধুলায় কোচিং করানোর জন্য বা খেলাধুলায় কোচ থাকার জন্য এই দ্রোণাচার্যর কোচ হিসেবে অবদান থাকার জন্য দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়ে থাকে। ঠিক আছে। 25 নম্বর হচ্ছে, একটি হ্যান্ডবল দলে ড্যাশ খেলোয়াড় থাকে? একটু আগেই বললাম, হ্যান্ডবল দলে থাকে 7 জন খেলোয়াড়, অপশন সি। 26 নাম্বার হচ্ছে দেখো, 26 নাম্বার, ক্রস ওভার ড্রিবল মূলত ড্যাশের সাথে যুক্ত। ক্রস ওভার ড্রিবল এই যে শব্দটা, এটা কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রস ওভার ড্রিবল শব্দটা বাস্কেটবল খেলার সঙ্গে যুক্ত, অপশন ডি। পরবর্তী 27, অমৃত দিওয়ান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? কাপের নাম হচ্ছে অমৃত দিওয়ান। এই কাপটা কোন খেলার সঙ্গে যুক্ত? অমৃত দিওয়ান কাপটা কোন খেলার সঙ্গে যুক্ত? অমৃত দিওয়ান এটা হচ্ছে ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। 28 নাম্বার হচ্ছে, কোন দল সর্বাধিকবার রঞ্জি ট্রফি জয়ী হয়েছে? রঞ্জি ট্রফি সর্বাধিকবার কোন দল জয়ী হয়েছে? রঞ্জি ট্রফি সর্বাধিকবার কোন দল জয়ী হয়েছে? কর্ণাটক, তামিলনাড়ু, দিল্লি, মুম্বাই। কারেক্ট আনসার হবে মুম্বাই ইজ দ্য কারেক্ট আনসার। সবচেয়ে বেশিবার মুম্বাই, রঞ্জি ট্রফি সবচেয়ে বেশিবার মুম্বাই জয়ী হয়েছে। 29 হচ্ছে, নিম্নলিখিত ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কে 2002 সালে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ভাঙা চোয়ালের চারপাশে ব্যান্ডেজ দিয়ে 14 ওভার বল করেছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 2002 সালে এটা একটা বিখ্যাত ম্যাচ ছিল। 2002 সালে অনিল কুম্বলে বল করার সময় বলে লেগে তার চোয়াল ভেঙে গিয়েছিল, কিন্তু সেই ভাঙা চোয়ালে ব্যান্ডেজ দিয়ে 14 ওভার টেস্ট খেলায় বল করেছিলেন, তিনি হচ্ছেন অনিল কুম্বলে। এটা স্মরণীয় খেলা, স্মরণীয় দিন এবং ক্রিকেট জগতের স্মরণীয় সময় এটা একটা।
30 দেখো, সুধীরমান কাপ নিচের কোন খেলা বা ক্রীড়ার সঙ্গে যুক্ত? কাপের নাম কি? সুধীরমান কাপ। কোন খেলার সঙ্গে যুক্ত সুধীরমান কাপ? এটা হচ্ছে ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত সুধীরমান কাপ। 31 নম্বর প্রশ্ন দেখো, প্রকাশ পাড়ুকোন কোন খেলার সঙ্গে যুক্ত? প্রকাশ পাড়ুকোন কোন খেলার সঙ্গে যুক্ত? কারেক্ট আনসার হবে তিনিও ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। নেক্সট দেখো 32, একটি হ্যান্ডবল, আচ্ছা হ্যান্ডবল বলে 5 জন প্লেয়ার থাকে, এই প্রশ্নটা একটু আগে করলাম। আর হ্যান্ডবল ম্যাচ মোট সময় কত হয়? হ্যান্ডবল ম্যাচের মোট সময় 60 মিনিট। যেমন ফুটবলে 45 করে 90 মিনিটের খেলা হয়, এখানে হচ্ছে হ্যান্ডবল হচ্ছে 60 মিনিটের খেলা। 33, নিচের কোন খেলার সাথে আপনি কেরালা ব্লাস্টার্স দলকে যুক্ত করবেন? একটা দলের নাম হচ্ছে কেরালা ব্লাস্টার্স, ঠিক আছে। এটা কোন খেলার সঙ্গে বলছে আপনি যুক্ত করবেন? কারেক্ট আনসার হচ্ছে ফুটবল খেলার সঙ্গে যুক্ত করব আমরা কেরালা ব্লাস্টার্স দলটিকে। যেমন ইস্টবেঙ্গল মোহনবাগান, তেমনি হচ্ছে গোয়া এফসি, বেঙ্গালুরু এফসি, তেমনি হচ্ছে কেরালা ব্লাস্টার্স। 14 দেখো, ক্রিকেট খেলায় একটি ইনিংসে সর্বাধিক কতজন খেলোয়াড় আউট হতে পারেন? দেখো এর থেকে সহজ প্রশ্ন কি আর হতে পারে? একটু বুদ্ধি খাটালেই, বুদ্ধি খাটানোরও দরকার নেই। 11 জন প্লেয়ার থাকে ক্রিকেট খেলায়, একটা ইনিংসে সর্বাধিক 10 জন আউট হতে পারে। 10 জনেই আউট হবে, 11 জন কখনোই আউট হয় না, 10 জন আউট হবে সর্বাধিক, ঠিক আছে। 35 হচ্ছে কোন খেলায় আপনি স্ম্যাশ শট করবেন? স্ম্যাশ শটটি কোন খেলায় করবেন? স্ম্যাশ শটটি করা যায় ব্যাডমিন্টন খেলায়। তো বেশিরভাগ প্রশ্নগুলো ব্যাডমিন্টন থেকেই হয়েছে এখানে। স্ম্যাশ শটটি ব্যাডমিন্টন খেলাতে করা যায়। 36 হচ্ছে কোন খেলার সঙ্গে উইম্বলডন ট্রফি যুক্ত? ট্রফির নাম হচ্ছে উইম্বলডন ট্রফি। এই ট্রফিটা কোন খেলার সঙ্গে যুক্ত? হচ্ছে লন টেনিস। উইম্বলডন ট্রফি বহু পুরানো ট্রফির নাম উইম্বলডন ট্রফি, এটা লন টেনিস খেলার সঙ্গে যুক্ত। 37 হচ্ছে ভারতীয় মহিলা খেলোয়াড় পৌলমী ঘটক কোন খেলার সঙ্গে যুক্ত? এটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল, সেখান থেকে কালেক্ট করা প্রশ্ন, তো এটা পরীক্ষায় আবার নাও আসতে পারে, নামটা জেনে রাখো। তিনি টেবিল টেনিস খেলার সঙ্গে যুক্ত পৌলমী ঘটক, ঠিক আছে। 38 দেখো, নিচের কোন খেলা ক্রীড়ার সাথে উইলিয়াম জোন্স কাপ যুক্ত? বিলিয়ার্ডস, বাস্কেটবল, বক্সিং, ক্রিকেট। কোন খেলার সঙ্গে উইলিয়াম জোন্স কাপ যুক্ত? কারেক্ট আনসার হবে বাস্কেটবল খেলার সঙ্গে উইলিয়াম জোন্স কাপ যুক্ত। কোন খেলার সঙ্গে? বাস্কেটবল খেলার সঙ্গে। 39 হচ্ছে টেনিসের উন্মুক্ত যুগ শুরু হয়েছিল ড্যাশ এ, যখন গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট পেশাদার খেলোয়াড়দের অপেশাদারের সাথে প্রতিযোগিতা করার অনুমতি দিতে সম্মত হয়েছিল। টেনিসের উন্মুক্ত যুগ মানে টেনিসকে গ্লোবাল করে দেওয়া হয়েছিল কোন সময়, কত সালে? যখন গ্র্যান্ড স্ল্যাম যে টুর্নামেন্টগুলো হয়ে থাকে সেই টুর্নামেন্টে পেশাদার খেলোয়াড়ের সঙ্গে অপেশাদার খেলোয়াড়রাকে খেলার অনুমতি দিয়েছিল। সেই সালটা কত সাল? 1968। তার আগে কিন্তু পেশাদারকে অপেশাদার খেলার সঙ্গে সম্মতি দেওয়া হতো না, ঠিক আছে। 40 দেখো, ক্রিকেটের কমনওয়েলথ সবচেয়ে সূক্ষ্ম এবং পরিশীলিত খেলার সাথে একটি আজীবন প্রেমের সম্পর্ক, নো টু হিউম্যান কাইন্ড ড্যাশের লেখা একটি বই। কে লিখেছেন এই বইটি? ক্রিকেটের কমনওয়েলথ। এই বইটি লিখেছেন রামচন্দ্র গুহ। কে লিখেছেন? অপশন 4 রামচন্দ্র গুহ ইজ দ্য কারেক্ট আনসার। ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। 41 ডুরান্ট কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ডুরান্ট কাপ আমরা প্রত্যেকেই জানি, রিসেন্ট যে ডুরান্ট কাপটা কলকাতাতে হয়েছিল, ডুরান্ট কাপ হচ্ছে ফুটবল খেলার সঙ্গে যুক্ত, অপশন সি। 42 নম্বর প্রশ্ন হচ্ছে কপিল দেব 1983 সালের বিশ্বকাপ, তখন প্রুডেন্সিয়াল কাপ 83 নামে পরিচিত, ড্যাশ স্টেডিয়ামে তুলেছিলেন। 1983 সালের বিশ্বকাপটা কোন স্টেডিয়ামে তিনি জয়ী হয়েছিলেন? কারেক্ট আনসার হবে ইংল্যান্ডের লর্ডসে। 1983 সালের বিশ্বকাপ আমরা জয়ী হয়েছিলাম, ঠিক আছে। 43 কোন গেমটি তার খেলোয়াড়দের দক্ষতার মাত্রা অ্যাক্সেস করতে ইলো রেটিং সিস্টেম ব্যবহার করে? রেটিংয়ের নাম কি? ইলো রেটিং। এই ইলো রেটিং সিস্টেমটা চালু করে কোন গেম তার খেলোয়াড়দের দক্ষতার মাত্রাটা অ্যাক্সেস করার জন্য, দক্ষতার কার বেশি দক্ষ, কে বেশি দক্ষ সেটা দেখার জন্য, কোন গেম ইলো রেটিং সিস্টেম চালু করে কোন গেম? আচ্ছা এটা আমাকে একটু দেখতে হবে উত্তরটা, ঠিক আছে। এই উত্তরটা আমি পরে বলছি তোমাদের। দেখো এইটা দেখো, লং জাম্পে লাফ দেওয়ার জন্য 1 মিটার দূরে একটি ড্যাশ সেমি চৌড়া ব্যবহার করতে হয়, চৌড়া বোর্ড। এখানে হবে ড্যাশ সেমি চৌড়া বোর্ড ব্যবহার করতে হয় লং জাম্পে। এইখানে ধরো লং জাম্প করবে, তার থেকে 1 মিটার দূরে একটা বোর্ড রাখতে হয়, সেটা 20 সেমি চৌড়া একটা বোর্ড রাখতে হয়, অপশন বি, ঠিক আছে।
43 নম্বর প্রশ্ন একটু পরে উত্তর বলছি তোমাদের। কত সালে কমনওয়েলথ গেমস আয়োজিত হয়েছিল? কত সালে প্রথম কমনওয়েলথ গেমস আয়োজিত হয়েছিল? কমনওয়েলথ গেমস প্রথম কত সালে আয়োজিত হয়েছিল? 1930 সালে। ফিফা ওয়ার্ল্ড কাপ প্রথম হচ্ছে 1930 সালে, কমনওয়েলথ গেমসটাও প্রথম হচ্ছে 1930 সালে। 46 নম্বর প্রশ্নটা দেখো, দীপিকা পাল্লিকল হলেন কে? ব্যাডমিন্টন খেলোয়াড়, টেনিস খেলোয়াড়, স্কোয়াশ খেলোয়াড়, টেবিল টেনিস খেলোয়াড়। কোন খেলার সঙ্গে যুক্ত দীপিকা পাল্লিকল? কারেক্ট আনসার হবে তিনি হচ্ছেন একজন স্কোয়াশ খেলোয়াড়। 47 মিতালি রাজ কোন খেলার সঙ্গে যুক্ত? মিতালি রাজ কোন খেলার সঙ্গে? তো এটা আমরা প্রত্যেকেই জানি, মিতালি রাজ হচ্ছেন একজন ক্রিকেট প্লেয়ার, তো ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। 48 নম্বর প্রশ্ন দেখব, বাস্কেটবল খেলার ক্ষেত্রটিকে কি বলা হয়? বাস্কেটবল খেলার যে ক্ষেত্র, যেমন ক্রিকেট খেলাতে আমি বললাম যে যেখানে খেলা হয় সেটাকে পিচ বলা হয়, তো বাস্কেটবল খেলা হয় সেটাকে কোর্ট বলা হয়। কি বলা হয়? কোর্ট। অপশন সি ইজ দ্য, সেটাকে কোর্ট বলা হয়। 49 নম্বর প্রশ্নটা দেখো, ম্যাচ চলাকালীন একটি স্ট্যান্ডার্ড খো দলে কতজন খেলোয়াড় থাকে? স্ট্যান্ডার্ড খো দলে কতজন খেলোয়াড় থাকে? যেমন এক্ষুনি বললাম বাস্কেটবলে 5 জন থাকে, হ্যান্ডবলে 7 জন থাকে, তেমনি হচ্ছে খো দলে কতজন খেলোয়াড় থাকে এইগুলো জানতে হবে। খোতে কতজন থাকে, কাবাডিতে কতজন থাকে, এগুলোই বেশি পরীক্ষায় আসে নয়। তোমরা কমেন্ট করবে দেখি কাবাডি খেলায় কতজন খেলোয়াড় থাকে, দেখি কে কে পারে, নাহলে আমি কমেন্টে বলে দেবো পরে। 50 হচ্ছে ক্রিকেট মেডেন ওভার কথার অর্থ কী? ক্রিকেটে যে মেডেন ওভার বলা হয় সেই মেডেন ওভার কথার অর্থ কী? ক্রিকেটে মেডেন ওভার কথার অর্থ কী? অর্থাৎ যে ওভারে 6টি বলের মধ্যে রান শূন্য হবে, রান হবে না, সেটাকেই আমরা মেডেন ওভার বলবো। একটি ওভারে ব্যাটসম্যান কোনো রান করতে পারেননি, এটাই হবে মেডেন। একটি ওভার যেখানে একটি বলার একটি উইকেট নিয়েছেন, এইখানে অপশন এ, একটি ওভারে ব্যাটসম্যান কোনো রান করতে পারেননি, এটাই হবে মেডেন ওভার। লাস্ট একটা প্রশ্ন দেখো, এই প্রশ্নের উত্তর কমেন্ট করবে প্রত্যেকে। ভারতীয় খেলোয়াড় জসপ্রীত বুমরা কোন খেলার সঙ্গে যুক্ত? আমি মনে করি যারা ক্রিকেট খেলা দেখো তা বা না দেখলেও এই নামটা আশা করি প্রত্যেকেই জানো, এর থেকে আর সহজ প্রশ্ন হয় না। তো এটা তোমরা একটু প্লিজ কমেন্ট করে দিও, ঠিক আছে? যাতে সবাই কমেন্ট করো সেই জন্যই আমি সহজ প্রশ্নটা এখানে দিয়েছি। তো একটু কমেন্ট করে দিও যে জসপ্রীত বুমরা কোন খেলার সঙ্গে যুক্ত। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো শেয়ার করো, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটা। আর টেলিগ্রামে জয়েন না করে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন করো।